যদি আত্মাতে দাগ লাগে, এই না আত্মাটাকে নিয়ে সাত আসমানে যাবে উপর দিকে রুহটাকে রাখতে ফেরেশতারা, হাদিসে আছে প্রথম আকাশে আটকে দিবে গেটম্যান। এত খুব মরা কুকুরের মতন গন্ধ আসছে এই রুহ দিয়ে। এটা কার? বুঝি এটা বাংলার পশ্চিম পাড়ার উমুকের এটা রুহ আছে, বুঝি উপরে যেতে দিব না, আসমান নাপাক হয়ে যাবে, একে ঘোরাও এখান থেকে। আল্লাহর ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছিল রুহটাকে উপর দিকে আসমানে, ওই রুহের বাসনে রাখার জন্য ওরাকে যখন আটকে দেবে, ওরা ওটাকে ছেড়ে দেবে ওইখান থেকে এই নফসটাকে একবারে আল্লাহ তাআলা হুকুমে নিচে আছাড় মেরে ফেলা হবে। কোন জায়গাতে গিয়ে পড়বে? সাতটা ভাগ জমিনের তলায় একখানা জায়গা আছে, জায়গাটার নাম হলো সিজ্জিন। সিজ্জিনে গিয়ে পড়বে। আর সিজ্জিনে যদি কোনো রুহ চলে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি আমার বাপজান, এই রুহ না কবরে সুখ পাবে, না হাসুরে সুখ পাবে, না কিয়ামতের মাঠে সুখ পাবে, না ফায়সালা হওয়ার পরে সুখ পাবে। ওর তকদিরে যে বাম নামলো তো নামলোই, ও একদম জিন্দেগি ওর কালি হয়ে গেল। জি। আর যদি উপরে চলে যাই তাহলে যাবে কোথায়? তো ইল্লিইন। ইল্লিইনে থেকে রুহটা এসেছিল আপনার আমার দুনিয়ার মানুষের। পাক রুহ রাখবেন, আবার ফেরত যাবে কোথায়? ইল্লিইনে। যদি আমার রুহ ইল্লিইনে পৌঁছে যেতে পারে তাহলে আমি কামিয়াব। আর ধাপ্পা যদি লাগে আপনার ইমানে, গেল, সব কিছু গেল। অতএব ইমানটাকে পাক রাখবেন। ইমানকে পাক রাখার জন্য তিনটা ওষুধ খায়েন মাঝে মাঝে। একটা ওষুধ হলো কবর জিয়ারত করা, দুটা ওষুধ হলো, 2 নম্বর ওষুধ হলো রাতের বেলায় নির্জনে বসে মরণকে স্মরণ করা। আর 3 নম্বর ওষুধ হলো নিজের বাড়িতে বসে বসে যখন ডানে বামে কোনো লোকজন থাকবে না, তখন নিজের আমলগুলোকে নিজে নিজে নিত্যিতে পাল্লাতে চাপিয়ে ওজন করা। আপনি বলবেন পারবো করতে? কি হ্যাঁ পারবেন। সকাল ভোরে 5টার সময় উঠে আপনি সন্ধ্যা এসা পর্যন্ত কি কি কাজ করেছেন, এ কথাটিকে আপনি কি নিজের বাংলাতে বলতে পারবেন না? আপনি নিজে বলছেন, ডানে বামে তো কোনো লোক নেই, বলবেন সকাল একটা ফকিরকে 2 টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ। তারপরে আমি বাড়ি এলাম তো দেখছি যে এইখানকার একটা মৌলানা সাহেব খাড়ো। বাড়ি কোথায়? তো বাড়ি তালগাছি। নাস্তা পানি করেছেন? করেন। ওকে খাইয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। জোহর আজান পড়লো, 4 রাকাত নামাজ পড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আসরের নামাজ হলো, তারপর চলে গেলেন বাজারে গিয়ে কিন্তু আপনি আর আসরের নামাজ পড়লেন না। এটা পাপের খাতাতে লিখে দেন। কোনো একটা লোককে চড় মেরে দিয়েছিলেন, চড় মেরে দেওয়াটাকে পাপের খাতাতে লিখেন। এইরকম করে করে নিজের পাপ আর পুণ্যকে প্রত্যেক দিনকার ওজন করে দেখেন। যদি দেখেন যে আমার পাপ বেশি হয়ে যাচ্ছে, নিজেকে বদলাতে চেষ্টা করবেন। এটা 1 নম্বর। মরণকে স্মরণ করতে গেলে অনেক উপকার আছে। মরণ স্মরণ হতে গেলেই আপনার পাপ হবে না আপনার দ্বারাই। আর কবরস্থানকে যদি জিয়ারত করতে যাওয়া যায়, তো কবর দেখতে গেলে নিজের উপরে ফিট হয়ে যাবে এই কথাগুলো। এই কবরটা পুরানা, এই কবরটা 15 দিন হলো, এই কবরটা 2 বছর হলো, আমার বাপের কবর চিনতে পারি না, আমি আর কিছুদিন পর মরে যাব, আমার কবর এই কবরস্থানেই হবে, আমাকে কেউ চিনতে পারবে না, আমার উপরে এতটি মাটি পড়ে থাকবে। এ কথাগুলো যখন ভাববেন তখন আপনার ভেতরটা কিন্তু পরিষ্কার হয়ে উঠবে। এই 3টা জিনিস করে কি? যেমন মানুষের পানিকে পরিষ্কার করার জন্য ফিটকিরি দিয়ে দিতে গেলে পরিষ্কার হয়, তেমনি আপনার ইমানটাকে ফিটকিরি দিয়ে পরিষ্কার করার মতো করে এই 3খানা জিনিস আপনাকে হেফাজত করে রাখবে। তাহলে এই 3খান জিনিসকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর বাড়বো না, এরা যেন আর কিছু কথা না বলে। যেটা শেষ কথা আজকের মতো 2 মিনিটে 2টা কথা বলছি, সেটা হলো এই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, বান্দারা তোমরা আমার সিসি ক্যামেরার সামনে আছো। কথা বুঝতে পারলেন? সিসি ক্যামেরার সামনে আছো। আপনি যদি হজম করার মানসিকতা রাখেন তাহলে কিছুক্ষণ থামেন, তাতে আপনার লাভ হবে। আর যদি বলেন এইরকম যদি কথা কোরআনে থাকে আর এরকম কথা যদি নবী বলে থাকেন, তাহলে এত কড়া কথা হজম করতে পারবো না, তখন আপনি রাস্তা নিয়ে নেবেন। কথাটা হলো, আরম্ভ করছি আপনাকে এই দিয়ে, যে পৃথিবীতে যত প্রাণী রব্বুল আলামিন তৈরি করেছেন, সেই প্রাণীর সাথে আপনি যখন নিজেকে মিলাবেন তো সব কিছুতে হয়তো মিলে যাবে, কিন্তু 2টো জিনিসে মিলবে না। 2টো জিনিসে মিলবে না।
কি কি দুটো জিনিস? ওকে রব্বুল আলামিন জুবান দেয়নি, আপনাকে জুবান দিয়েছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন কোনো পৃথিবীর প্রাণীগুলোকে এইরকম আক্কেল দেননি যে আক্কেলের দ্বারাই নিজের ভালো এবং মন্দকে বিবেচনা করতে পারে। কিন্তু আল্লাহ আপনাকে আক্কেল দিয়েছেন যে আক্কেলের দ্বারাই কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল আপনি বেছে নিতে পারবেন। তো এই দুটো গুণে আপনি গুণান্বিত হয়েছেন। এই জন্য অন্যান্য সকল জানোয়ারের থেকে আমরা মানুষেরা হলাম কি উত্তম। তো এবার যে কথাটা আপনাকে বলতে যাচ্ছি সেটা হলো এই, আপনি যে এত সুন্দর একটা মানুষ, আপনি ধনী, টাইলসওয়ালা বাড়ি, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, আর যদি আল্লাহর ফর্মুলাতে আপনি ধরা পড়ে যান যে আপনি জানোয়ার, তো তাহলে আপনাকে তো আমি জানোয়ার বলবো। আর আমি যখন আপনাকে জানোয়ার বলবো তখন আপনি রেগে ভূত হবেন, কেন জানোয়ার বলা হবে আমাকে? তখন কি আপনাকে ভালো লাগবে কথাটা, যে না এটা কথা তো ভালো নয়? আচ্ছা, দ্বিতীয় কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তাদের দুটো চোখ দিইনি? খেয়াল করেন কথার দিকে আল্লাহ, আমি কি তাদেরকে দুটো চোখ দিইনি? যেই চোখ দিয়ে রাস্তা চলতে গেলে কাঁটা কোথায়, পাথর কোথায়, কোথায় খোঁচা আছে এগুলো বুঝতে পারবে। আর যেই চোখ দিয়ে এই রাস্তাটা জাহান্নাম পর্যন্ত যাবে আর এই রাস্তাটা জান্নাত পর্যন্ত যাবে, এই রাস্তা দেখার মতো যোগ্যতা কি তার চোখে নেই? দুই, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি ওকে দুটো রাস্তা বদলে দিয়েছি এবং তা বুঝিয়েও দিয়েছি তাকে। একটা রাস্তা যাবে সোজা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আর একটা বাঁকা রাস্তা সেটা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি 100টা লোকের ভেতরে 20 জন লোক বলবেন সোজা রাস্তা আমি চিনি না, আমি বুঝি না, আমি জানি না। তাহলে আপনাকে বলবো, সারাটা বছরে এই জাতিকে নিজের ইমানের উপরে কায়েম থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মৌলবি আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন যে এরাকে ছাগলকে যেমন শিকারী কুকুর ঘেরে নিয়ে থাকে, চারিদিক থেকে সব সময় যোগানদারি করে, তেমনি তোমরা যোগানদারি করিও, এরা যেন ডানে না যায় বামে না যায়। যখনই একটা ছাগল পাল থেকে বের হবে, শিকারী কুকুর, পোষা কুকুর ওকে তেড়ে গিয়ে ধাক্কা দেবে আর হালকা হালকা করে বডিটাকে কামড়াবে, বলবে এদিকে আয়, খবরদার এদিকে যাবি না। এমনি করে আপনাদেরকে যোগানদারি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সারাটা বছরের ভেতরে 52টা জুমার খুতবা আপনার জন্য মাসনুদ করা হয়েছে, যেই জুমার দিন অন্যান্য সকল কাজকে ফেলে দিয়ে রাইট টাইমে আপনি হাজিরি দেবেন আর ওখানে ওই আলেমের মুখ থেকে কিছু কথা শুনবেন। এবার আপনি বলুন নিজের কথা, 52টা জুমার খুতবাতে একদিন একটাতে আলোচনা হলো সুদের, আর একটাতে হলো একদিন মদের, আর একটাতে হলো একদিন ব্যভিচারের, আর একটাতে আলোচনা হলো পর্দার, আর একদিন আলোচনা হলো আপনাকে জাদুর, আর একটাতে আলোচনা হলো ঘুষের, আর একটাতে আলোচনা হলো শিরকের, আর একটাতে আলোচনা হলো আপনাকে হালাল রুজি খাওয়ার, আর একটাতে আলোচনা হলো পিতামাতার হক সম্পর্কে, আর একটাতে আলোচনা হলো দিনের মাসাইল, রোজা টোজা আবিঝাবি এই সম্পর্কে। তাহলে 52টা জুমার খুতবা 25 মিনিট করে শুনলেন। আর শোনার পরে এখনো যদি আপনি এমন পথের উপরে দাঁড়িয়ে থাকেন যেই পথের উপরে দাঁড়িয়ে থাকাকে আল্লাহ বরদাস্ত করেন না, তাহলে যদি কোরআন থেকে প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ
এরা মানুষ নয়, এরা জানোয়ার। তাহলে আপনার রাগার কোন পথ আছে? আপনি রাখতে পারবেন? পারবেন না। এতটি ওয়াজ শোনার পরে শিখতে পারেননি এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, এটা করা যাবে, এটা করা যাবে না। আপনি তো জানেন। তো জানলেন, জানার পরে যদি আপনি না মানেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? এবার বলেন কথা। আল্লাহ তাআলা সূরা সাজদার ভিতরে বলছেন, ওমান আজলামু মিম্মান, ওমান আজলামু, ওই মানুষটার চাইতে সবচাইতে বড় জালেম আর কেউ হবে যেই মানুষটার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হলো, তারপরে সেই লোকটা এই কথা থেকে অর্থাৎ আল্লাহর কথা থেকে ফিরে গেল অন্যদিকে, সে কথাগুলোকে মান্যতা দিল না, সে কথাগুলোকে পাত্তা দিল না। ওমান আজলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা, শোনার পরে মুখ ফিরিয়ে যারা চলে গেল, এই মানুষগুলোর চাইতে পৃথিবীতে জালেম কে আর হতে পারে? বড় বড় জালেম আর কে আছে? এই হলো সব থেকে বড় জালেম আল্লাহর দুনিয়াতে। আর যে হবে জালেম সে হলো অপরাধী। অপরাধী মানে কি? আসামি। আর যে হবে আসামি তার সাজা হবেই হবে, হবেই হবে, হয় দুনিয়াতে হবে না হয় আখেরাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি যারা আসামি হবে তার বদলা চুকিয়ে নেব, আমি ছেড়ে দেব না। আচ্ছা, আপনি এখনো নিজেকে আসামি ভাবছেন না? কেন ভাবছেন না? যে আমি তো আসামি নই, তো আমি আসামি বলবো কেন? কোরআনে আল্লাহ বললেন যারা এরকম জালিম হবে বা জুলুম করবে তারা আসামি। তা আপনি কোনো জুলুম করেছেন বলে মনে হয় না, বা জুলুম করতে গেলে আসামি হবে এটা আপনি ভাবতে পারছেন না। আমি একটা মিনিটের জন্য শুধু বলছি, রব্বুল আলামিন বলেছিলেন আদমকে, ওই স্বামী স্ত্রী এই গাছের তলায় যাবে না, বাকি সারা জগৎ ঘুরে বেড়াও। 15টা দিন গত হয়নি, আদম আর হাওয়া ওই নিষিদ্ধ গাছের নিচে চলে গেছিলেন। যখন নিষিদ্ধ গাছের তলায় গিয়ে ফলকে চেখে দেখলেন, রব্বুল আলামিনের একটা নিষেধকে অগ্রাহ্য করা হলো, তো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের বডি থেকে জান্নাতি পোশাক নামিয়ে নিলেন। 1 ইঞ্চি কাপড় এই দুইজন প্রাপ্তবয়স্ক মানুষের গায়ে থাকলো না। একেবারে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নাঙ্গা দাঁড়িয়ে আছে। এই এত বড় মানুষ ছিল, আপনার সমান লম্বা মানুষ ছিল। এমনি করে মুঠের হাত দিয়ে যদি মাপবেন, একে গজ হাত বলা হয়, তা হযরত আদম লম্বা ছিলেন 60 গজ হাত, আর মা হাওয়া ছিলেন এইরকমই মুঠন হাত দিয়ে 60 গজ হাত লম্বা। এত বড় মানুষটার গায়ে কয় মিটার কাপড় ছিল? পাঞ্জাবি আর পায়জামার বা হাওয়াই শার্ট আর ফুল প্যান্টের বা লুঙ্গি, আন্দাজ করতে পারছেন? এত বড় মানুষটার গায়ে কতখানি কয় মিটার শাড়ি ছিল আর কত মিটারের ব্লাউজ ছিল আর সায়া ছিল, আন্দাজ করতে পারছেন? 1 ইঞ্চি কাপড় ছিল না আদম আর হাওয়ার গায়ে। কেন এমনটা হলো? যে তোমরা আসামি। তো জানলাম আমরা আসামি, হ্যাঁ তোমরা আসামি। আমার যে নিষেধ ছিল তোমাদের উপরে যে এই গাছের তলায় যাবে না, আমি তোমার রব, আর তোমাকে বললাম যাবে না, তো তুমি আমার কথা মানলে না, অন্যদিকে চলে গেলে, অন্যের কথাকে মেনে নিলে। যারা আমার কথা মানবে না তারা আসামি, আর যারা আসামি তাকে ছেড়ে কথা হবে না, বদলা নিবই নিব, শাস্তি দেবই দেব। জি, শেষে আদম বাধ্য হয়ে গেলেন নিজেকে আসামি বলতে। আসামি কি বললেন নিজেকে? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গোড়াতে কি আছে? রব্বানা জালামনা আনফুসানা, এ রব্বে কারীম, আমরা দুইজন স্বামী আর স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি, যারা জুলুম করে তারাই জালেম। তাহলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা বলেই দিলেন সূরা সাজদাতে যে ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন,
আমি অপরাধীর কাছ থেকে বদলা চুকাবো, হয় এই দুনিয়ায় আর না হয় ওই দুনিয়ায়। এখন আপনি নিজেকে আসামি বানাতে পারছেন না। তাহলে এক ভালো করে বুঝুন কথা, আপনি যতক্ষণ এখানে আমাকে থাকতে বলবেন আমি নিশ্চয়ই যতক্ষণ থাকবো, আর যদি আপনি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ। তো যতক্ষণ বলছি ততক্ষণ শুনেন, এদিক ওদিক করিয়েন না। আপনি এত সুন্দর বিবেক, বুদ্ধি, জ্ঞান এত কিছু পাওয়ার পর যদি রব্বুল আলামিনের আদেশ কোনটা আর নিষেধ কোনটা এইটাকে বুঝতে না পেরে থাকেন আজ পর্যন্ত, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে শুধু ভাত ভরার জন্য দুনিয়াতে পাঠিয়েছে? আপনি এটা কথা জানেন না যে কোনটা করতে হয়? নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, লজ্জাশীলা হয়ে বাঁচো। এগুলো ধরার এখন মূল্যায়ন বলছে, বর্তমানের সমীক্ষা বলছে এখনকার দিনে মুসলমান যতটি আছে ভারতবর্ষে 100 জনের ভেতরে 85 জন মুসলমান নমাজ পড়ে না, 15% মুসলমান নমাজ পড়ে। 15টা লোক নমাজি, 85টা লোক নমাজি নয়। বলুন কথা হ্যাঁ আর না? যারা নমাজ পড়ে না তারা আসামি না আসামি নয়? আসামি। এই আসামিটাকে যদি আল্লাহর ফয়সালা অনুযায়ী বলি এরা দু পায়ের জানোয়ার, রাগ লাগবে আপনাকে, আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না। তারপরে চলুন, সমীক্ষা বলছে ভারতবর্ষের মাটিতে এখন যত মুসলমান আছে 100টা মুসলমানের ভেতরে 82 জন লোক হলো নিশাখোর, আর 18টা লোক হলো বিনা নিশাখোর। তার মানে 18টা লোক 100 জনে কোনো নিশা করে না, আর বাদবাকি 82 জন লোক কেউ না কেউ কোনো না কোনো নিশায় মগ্ন আছে, যে কোনো নিশাতে মগ্ন আছে। কেমন হয়? মদকে নিয়ে বোতল থেকে ঢেলে ঢেলে পান করছে, এ হলো মদখোর। আর একগুলো নিশা আছে, এগুলো কেউ নিয়ে রেখেছে, হয়তো গুল না করতে গেলে তার দিন কাটবে না। রমজান মাসে রোজা রেখেও দুপুরবেলায় গুল করে, আর কোন আলেম বলেছে যে তার রোজা টুটবে না, এ হলো গুলখোর, এ হলো হারামখোর। আর একগুলো লোক আছে খৈনি না খেতে গেলে তাদের পায়খানা খোলাসা হবে না, এ খৈনি হলো হারাম। আর যারা এগুলো খায় তারা হলো হারামখোর। বিড়ি হলো হারাম, সিগারেট হলো হারাম, যারা এগুলো খায় তারা হলো হারামখোর। গালি এটা নয় বাপজান, এটা হলো হারামখোর, মানে হারাম খানেওয়ালা। মুসলমানের বাচ্চারা যাদের পাশে ট্রেনে বসে থাকতে পারা যায় না, যাদের পাশে বাসে বসে থাকতে পারা যায় না, ওর মুখ থেকে এমন বিষ গন্ধ বেরিয়ে আসছে। কেন, কি খেয়েছো বাবা তুমি? তো বলছে আমি শিখর খেয়েছি, কেউ বলছে তিরঙ্গা খেয়েছি, কেউ বলছে গুটকা খেয়েছি, কেউ বলছে রাজনিবাস খেয়েছি, কেউ বলছে আরও কিছু খেয়েছি। এগুলো সবই হলো হারাম জিনিস। হারাম যারা খায় তারা হারামখোর। আর ছোট করে হলেও আসামি, বড় করে হলেও আসামি। কেন, যে রব্বুল আলামিন কোরআনে বলছেন কুলু মিম্মা ফিল আরজে হালালান তাইয়্যিবা, যেটি আমি হালাল করেছি সেটি খাও, আর যেগুলো হারাম করেছি ওই হারাম জিনিসগুলোকে খেয়েও না। আল্লাহ কোনগুলো তুমি হারাম করেছো এটা তো আমাকে শিখাওনি, এটা ঝুঠা লোক, কে তোমাকে বললো যে শিখাইনি? আমার মসজিদে খুতবা হয়েছিল, মিম্বারে মাওলানারা ওয়াজ করেছিল, সেখানে কোনটা হালাল কোনটা হারাম তোমাকে বলা হয়েছে। আপনি বলছেন আমি জানি না। কেন জানবেন না? সুদ হলো হারাম, মদ হলো হারাম, এগুলো সব আমাদের শোনা কথা, জানা কথা, কিন্তু আমি ছাড়তে পারিনি। দাদারে আমার, এখন এমন রেওয়াজ হলো দুনিয়াতে, মরার আগে ছেলে পেলেকে জমি অগ্রিম লিখে দেওয়া। যদি ছেলেদেরকে দিচ্ছে তাহলে মেয়েকে দেয় না, যারা মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি লিখে দেয়, এ হলো একটা জিন্দা হারামখোর। আবার বলে দিচ্ছি শুনেন,
বহাল তবিয়তের ইনসান, কোনো ঝগড়া বিবাদ হয়নি। পিতামাতা 70 বছর বয়সের বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে ওই বয়সে বাধ্য করেছে জুদা হয়ে ভাত রান্না করতে, এবং যুবতী স্ত্রীকে নিয়ে একটা বাচ্চার বাবা আর মা এরা ঘরের এক সাইডে সুন্দর করে ট্যাংরা মাছ ভাজছে আর বসে বসে মচর মচর করে খাচ্ছে। বুড়া বুড়ির ইনকাম নাই, টুকুর টুকুর করে তাকাচ্ছে আর বলছে, যদি একটা ট্যাংরার মাছগুলো, দুটা ট্যাংরার মাছগুলো আমাকে আমার বেটা সলিম দিত, একটা আমার মাকে দিত, আমার একটা আমি খেতাম, তো আমাদের মনটা জুড়িয়ে যেত। বাবা আর মা বৃদ্ধ মানুষ, তাদের বাসনা বুকের ভেতরে চাপাই থেকে গেল। এই ছেলেটাকে এক কিঞ্চিত পরিমাণে লজ্জা হলো না, এটা হলো পাক্কা কুলাঙ্গারের বাচ্চা। এগুলো অপরাধী নাই আমাদের দেশে, এগুলো অপরাধী আছে। সুদ খাওয়া অপরাধী আছে, নমাজ ছেড়ে দেওয়া অপরাধী আছে, বেটাকে জমি দিয়ে মেয়েকে বঞ্চিত করা এগুলো অপরাধী আছে। এই ধরনের অপরাধ একটা দুটা তিনটা চারটা নয়, শত শতটা অপরাধ আমরা আর আপনারা করছি। এখন জানার পরেও যদি করেন তাহলে আয়াতটাকে বাড়ি গিয়ে পড়বেন, বাংলা কোরআন খুলে সূরা সাজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বদলা চুকিয়ে লিব রে। গত পরশুদিন কাটিহারের পশ্চিম দিকে এমন একটা গ্রাম থেকে জালসা করে এলাম, গ্রামের নাম নিতে পারবো না, কেন যে এই যে যোগানদারগুলো আছে, ওই যোগানদারগুলো গ্রামের নামটা বলে দিবে, আমার পরে অসুবিধা হবে। আমাকে একটা বাড়িতে নিয়ে গেল, যাওয়ার পরে বলছে ভাইগুলো যে, মাওলানা আমার বাপের একটু ফুং ফাং দিয়ে দেন তো। কি জন্য, কি ফুং দিব? আমি তো ফুং দেওয়া মৌলবি নই। বলছে না, একটু দোয়া পড়ে দেন যদি আমার বাপের কল্যাণ হয়। কি হয়েছে? বলছে 17 দিন থেকে আমার বাপের মুখ খুলে না। তো 17 দিন থেকে মুখ খোলে না, ডাক্তারকে দেখান। ডাক্তারকে দেখিয়েছি, কানে কানে জিজ্ঞেস করছি এরকম কেন হলো। তো কেন হলো, তখন ছেলেগুলোর ভিতরে চোখ টিপাটিপি করছে। শেষে বলেই দিল, বলে দিয়ে বলছে যে আমার দুটো বোন এখান থেকে কাঁদতে কাঁদতে নিজের শ্বশুর বাড়ি চলে গেছে। আমরা 3 ভাইয়ের সামনে বলে যে বাপ যদি মরে যায় তো মরা বাপের চেহারা দেখতে আসবো না, আর জিন্দা বাপের চেহারা দেখে গেনু, যদি বাপের মনে লাগে তো কিছু দিবে, আর বাপের মনে না লাগে তো না দিবে। এই যে গেলাম তো গেলাম বাপের বাড়ি থেকে। তো বেটিরা কি কহে যে আল্লাহ তাআলার কাছে কেঁদেছে সেটা ওরাই জানে। ওরা কোনো বদদুয়াটা দোয়া করেছে না করেনি, ওটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই যে বেটি চলে যাওয়ার কয়েকদিন পর থেকে জবানটা আস্তে 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 বন্ধ হলো। বন্ধ তো বন্ধই, এখন পর্যন্ত খুলেনি, বলে 17 দিন হয়ে গেল। তো এই ভাইয়েরা এখন বলছে বাপের যদি জুবান খুলে যায়, বাপ বাঁচে, তো আমরা নিজেরা যাব, আর যাওয়ার পরে কিছু কিছু জমি আমাদের বোনেদেরকে আমরা ফেরত দিয়ে দেব। যে তুই বুঝতে পারছিস আর তোর বাপ বুঝতে পারে না? তুই বেশি বড় কুলাঙ্গার না তোর বাপ বেশি বড় কুলাঙ্গার? ওই যে আমার বাপ অবুঝ ছিল, তোরা যে খুব মাস্টার, তো তোরা নিতে গেলি কেন? সেদিন বললি না যে হাজি বাপু দলিলে আমাদের 3 ভাইয়ের নাম আর আমার 2 বোনের নাম সুলতানা আর রিজিয়া, আর 2 জন কই গেল, তো তোরা বোন দুটার নাম কেন নিসনি? তখন বুঝতে পারিনি মাওলানা, এখন বুঝ। তোর বাপের যদি জান না যায়, যতদিন বাঁচবে ততদিন বিছানায় ঝাড়া ফিরবে, আর অতদিন বিছানায় পিসাব করবে, আর ওর পিসাব পায়খানাকে তোরা টানবি কেন? যে জমি তোরা লিখে নিয়েছিস। এটা হলো দুনিয়ার সাজা, আখেরাতের সাজা তো আছেই। আপনি বলছেন যে এত কড়া কড়া করে যদি কেউ ওয়াজ করে, তো এগুলো আমাদের মতো মানুষ মানতে পারবে? আচ্ছা, তো আবু বকর সিদ্দিকের বংশধরেরা আর রাসূলুল্লাহর বংশের লোকেরা ওরা মানুষ ছিল না? হ্যাঁ গো, এরা মানুষ ছিল না? খাইবারের যুদ্ধের দিন তখন পর্যন্ত বাড়ির যেটা জাঁতা ওহা গাধা, এর মাংস হারাম হয়নি। যুদ্ধ শেষ হয়েছে, মাঠের দিকে একটা তাজা গাধা পেয়েছে সাহাবীরা, গাধাটাকে চট করে ধরে এনে জবাই করে 3 গামলা এত বড় বড় সসপ্যান ভর্তি একদম চড়িয়ে দিয়েছে, মাংস রান্না হচ্ছে। আর এরা ভুখা ফাঁকা মানুষ খালি এমনি করে মুখ লাড়ছাড় করেছে। হাজি জমশেদ ভাই আর কতক্ষণ লাগবে হতে? যে 15 মিনিট থামো, হয়ে গেছে, হয়ে গেল। এতখানি করে মাংস ভাগে পাবে, খাবে তো মনে তাসাল্লি হবে। আর এই খাবো 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 মন নিয়ে গামলার আশেপাশে লোকগুলো ঘুরছে, এই ক্ষুধার্ত মানুষগুলো। এমন সময় আর একটা লোক
রসুলুল্লাহর নির্দেশকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে। আর আসার পরে তখন বলছে কি, হুররিমাত লুহুমা উহুমুল আহলিয়াতে, ও মানুষেরা, আজকের দিন এই মাঠের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 2-3টা নতুন বিধান নাজেল করেছেন। তার ভিতরে একটা বিধান হলো এই, আজকে থেকে তোমরা কোনোদিন পালতু বাড়িতে পোষা গাধার মাংস খেতে পাবে না, এটাকে রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। তো মনটাতে কি কহে, হ্যাঁ তুই আলি, তুই এই টাইমে কেন আলি, 1/2 ঘন্টা পরে আসতে পারলি না? এখন রান্নাটা নামবে আর আমরা খাবো, সব মুখকে মেজে বসে আছি, ভুখা মানুষ। আর এই সময়তে এসে খুঁজে গেছে পালতু গাধার যা মাংস সব হারাম করে দেওয়া হয়েছে। তখন কি করবে এবার আপনি বলুন? আপনারা কোন কথা, আমার গ্রামের বিশনপুরের মানুষ, যে দুনিয়ার যে মানুষ হোক না কেন, সোজা ফতোয়া দিবে, এখন কাটি সেটালে, পরে আর খাইছি না, ছাড় খাইলে, এখন খেয়ে নিব। কিন্তু সাহাবায়ে কেরাম কি বলছেন? একজন আর একজনের দিকে বড় বড় চোখ করে দেখছে আর বলছে, জমশেদ চাচা কি করবে? আর একজন আর একজনের দিকে দেখছে আর বলছে, এলাহি ভাই কি করবে? যে কিচ্ছু করতে হবে না, যে জিনিসটাকে হারাম করা হয়েছে ওকে এক্ষুনি ছেড়ে দিতে হবে। তখন সাহাবী বলছেন, ফাআরাকনাল কুদুরা ওয়াহিয়া তাফুর, কলকল কলকল করে আগুন উঠছিল চুলা দিয়ে, আর যেই আগুনে রান্না হচ্ছিল মাংসগুলো, ওই হাঁড়িটাকে চুলা থেকে নামালাম, আর নামিয়ে তাতে সিপাহা লাগিয়ে দিয়ে উল্টো করে ওই চুলাতেই ঢেলে দিলাম, হল হল করে মাংসগুলো, একটা বিন্দু পরিমাণে মুখে দিলাম না। তারা মানতে পারবে আর আপনি মানবেন না, তার জন্য আমার কাছে টাইম চাইছেন না। দেখেন, টাইম আপনি পাবেন না, এ কথাটা মেনে রাখেন। একগুলো শাস্তি আছে দুনিয়াতে নিতে হবে, আর একগুলো শাস্তি আছে দুনিয়া এবং আখেরাতে নিতে হবে। তার ভেতরে একটা শাস্তি বলছি এই কাতিয়াত রাহাম, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, তাকে লাঞ্ছিত হতে হবেই হবে দুনিয়াতে, তারপরে সে মারা যাবে। বাপের সাথে যদি সম্পর্ক বেটার না থাকে, মায়ের সাথে যদি বেটার সম্পর্ক না থাকে, এই সম্পর্ক ছিন্নকারী ছেলে একদিন না একদিন এই দুনিয়াতে বেইজ্জত হবেই হবে, এবং বেইজ্জত হয়ে লাঞ্ছিত হয়ে তারপরে সে কবরে যাবে। এটা হলো দুনিয়ার সাজা। আপনি মনে মনে ভাবছেন দুনিয়ার সাজা কম হবে, আখেরাতের সাজা বেশি হবে। তো বেশিরভাগ মানুষের তো কথা হলো আখেরাত আসবে তখন দেখা যাবে। একজন বেনামাজকে বলছি, নমাজ কেন পড়ো না? যদি এক্ষুনি মালাকুল মউত আসে, জান কবজ হয়ে যায়, তো কি করবে? মরবো, তখন দেখা যাবে। আর একজনকে বলছি, কবরে যে তোমাকে হিসেব চাইবে, তো কবরে তুমি যে যাবে দাড়ি ছিলা মানুষ, বেটি ছেলের মতন হয়ে, তো তখন তুমি কি জবাব দিবে? যে কবরে যাব, তখন দেখা যাবে। যেটাই কথা বলছে ওকে দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। তুমি কি দেখবা? তোমার দেখার কোনো ক্ষমতা আছে কি? কি দেখবা তুমি? মালাকুল মউত তোমার যখন জ্ঞান থাকবে, আক্কেল থাকবে, তখন তোমার খাটের কাছে এসে আওয়াজ দিয়ে বলবে, এরকম বেনামাজ, এরকম বেরোজাদার, আর এরকম চোট্টা, এইরকম জমিকে মেরে খাওয়া লোক, এরকম সুদখোর আর এরকম মদখোর, এইরকম মানুষগুলোর কাছে এসে আল্লাহর ফেরেশতা আওয়াজ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। একবারে ডাইরেক্ট বলবে, এই খব্বিস জান বেরিয়ে আয়, এই খব্বিস বেরিয়ে আয়। কাকে ডাকছে? আপনার আত্মাটাকে ডাকছে, এই খব্বিস বেরিয়ে আয়। তো যখন খব্বিস বলে বেরিয়ে আসবে, তখন আপনি তো বলতে পারবেন যে সলিম লাঠি খান দিস তোরে, কে আছে এটাকে দেখে লি একটু, আমাকে খব্বিস বলার কে আছে? কারণ এই দাঁত হয়নি কোনোদিন আমার সামনে উঁচু করে মাথা কথা বলার, আর আজকে আমাকে বলছে যে এই খব্বিস বেরিয়ে আয়, তোকে সাবার করে দেবো, বলার হিম্মত আছে? কচু হয়ে বসে থাকুন বিছানাতে। আমি জোরে বলছি, খবরদার, কথাটাকে এলোমেলো করবেন না। আজ 20 বছর আগেকার কথা, কুমিতপুরের দক্ষিণ দিকে আগে জালেম ছিল, সে জালেমের কথা আমি বলবো না, কি কি করে বেড়াতো। জালেমের যখন মরণের টাইম এলো, তখন মালাকুল মউতকে দেখতে পেল। আর আপনিও দেখতে পাবেন মালাকুল মউতকে, আমিও দেখতে পাবো মালাকুল মউতকে। এ কথাটা ভুলিয়েন না। দাদা আমার, ভাই আমার, মা আমার, খালা আমার, পৃথিবীতে যত মানুষ আছেন, একবার জীবনে একবার মালাকুল মউত মানে আল্লাহর ফেরেশতাকে আপনি স্বচক্ষে দেখতে পাবেন। আর যে আজ একটা কথা
আরবিতে বলতে পারেন না, একটা দুয়া মুখস্থ করতে পারেন না, শিখে রাখেন আমার কাছে। যেমনি এপার থেকে ওই পারে চলে যাবেন, এই দুনিয়াকে ছেড়ে দিয়ে ওই দুনিয়ায় যাবেন, আপনাকে রব্বুল আলামিন এমন যোগ্যতা দেবে যে আপনার মতো গজুয়াটা ফাটাফাটা আরবি বলবে। এই হাসছে, হ্যাঁ আমরা আরবি বলতে পারবো, আপনি আরবি বলবেন। এই কবর থেকে যে আরবি ভাষা শুরু হবে আপনার, তো জান্নাতে গেলেও আরবি, জাহান্নামে গেলেও আরবি, আপনার বাংলা ভাষা আর থাকবে না। কালকে মৌলভী শাহাবুদ্দিনকে বা আর কোন মাওলানাকে জিজ্ঞেস করে বলবেন এটা ফালতু কথা না এটা আসল কথা। জি জি হ্যাঁ, তাহলে ফেরেশতাকে আপনি দেখতে পাবেন। তো এই মালাউন, ওই লোকটার কথা যে বলছিলাম, যখনই আল্লাহর ফেরেশতা এসেছে মানে খুব খারাপ আকৃতি নিয়ে আসবে, তো তখন দেখা বলছে কে আছে এটা রে, হ্যাঁ কে আছে ঘরে, কেন ভরলি আগে, ভার কর ট্রেনে আগে। তো ছেলে পিলে বলছে কার কথা বলছি জি বাবু, তো দেখতে পাচ্ছেন এটা কে খাড়ি আছে আমার আগা দিকে, ট্রেনে বাইর করে গে। সব হা করে তাকাচ্ছিল জায়গায়, ট্রেনে বাইর কর, ট্রেন কে আছে। ই তখন ওই মুরবার আগেখানে ঈশান তখন বলছে যে দেখি রে হাইসা খান্ডা রে, কার্তিক খান্ডা দেখি রে। তো আল্লাহর ফেরেশতা তখন এই সামন থেকে এদিকে হয়ে গিয়ে ওর মাথার ব্যাক সাইডে হয়ে গেছে। বলছে তুই আমার কাছ থেকে পালাবি, আমাকে চিনিস, আমার নাম কি। ওই হাইসা হাতে করে এদিক দিয়ে ছোট কুঠিতে পা দিয়া বড় কুঠির ঝাপনিতে চড়েছে। কাকে মারতে? ওই যে হাইসা দেখাচ্ছে ওকে মারতে। ওকে মারতে যেমনি উঠেছে, ঝাপনির মাঝখান ফাটা ছিল, ফাটা খান দিয়ে ঢুকে গেছে, ঢুকে গিয়ে ট্যাঙ্কটা উপর দিকে আর মুড়িটা নিচু দিকে হয়ে গেছে। তারপরে এরা রে বাপু, বাপু খুব কুঠিতে পড়ে গেল রে, বাপু কুঠিতে পড়ে গেল রে, ধরে বাপুকে যদি ধরে বাহির করে আনছে, তখন পর্যন্ত বাপু কিন্তু ঠান্ডা আর নাই, বাপুর তড়পাড়ানি নাই, সব ঠান্ডা হয়ে গেছে। মালাকুল মউত আর জানটা নিয়েছে কোনখানে, তো বড় 14 মনের কুঠির ভিতরে ওকে নিয়েছে। কুঠির ভিতর থেকে মরা মানুষকে বের করতে হয়েছে। ভাই আপনি মালাকুল মউতকে সচক্ষে দেখতে পাবেন, ও যদি আপনাকে ডাকায় খুব বিষ বেরিয়ে আই, আপনার হিম্মত আছে তার সাথে আপনি মোকাবেলা করতে পারবেন? তাহলে দুনিয়াতে তো দেখতে পেলেন আমার হিসাবটা কেমন শুরু হয়ে গেল। ভালো করে জেনে রাখেন, একগুলো শাস্তি দুনিয়াতে হবে আর একগুলো শাস্তি আখিরাতে হবে। আল্লাহ তাআলা বড় টাইট কথা বলেছেন, কথা থামতে পারবেন তো? কোরআনে এক জায়গাতে লেখা আছে তোর চামড়া লিখিয়ে নিব, তোর চামড়াকে উপড়ে ফেলে দেব পিঠ থেকে। জিজ্ঞেস করুন আলেমে দিনকে, লেখা আছে কোরআন মাজিদ, আল্লাহ তাআলা বলছেন নাযাদান লিশাওয়া, তোর পিঠের বুকলা পর্যন্ত ছিঁড়ে দেব আমি। চিনিস তুই আমাকে, আমার আগুনকে? এত বড় শাস্তি রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আহারে মিঠা হবে এগুলো কি, যখন চামড়াটাকে আমার তুলে নেওয়া যাবে। আল্লাহ তাআলা আর এক জায়গাতে বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিল জাহিম সাল্লুহু। এই ফেরেশতারা ধরো এই নালায়েককে, শুধু 1 মিটার সুতা দিয়ে নয়, 2 মিটার দিয়ে নয়, 70 গজ জঞ্জির দিয়ে হারামখোরকে বাঁধো, আর বাঁধার পরে একে হিচড়াতে টানতে জাহান্নামে নিয়ে চলো। আপনার মতো মানুষ আর আমার মতো মানুষের জন্যই কথাটা বলা হয়েছে, বেঁধে হিচড়াতে জঞ্জির শেকল পরিয়ে দিয়ে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এটা অসম্ভব কথা নয় বাবা। যদি কেউ যেতে নারাজ হয় যে না ওদিকে যাবো না করে যদি কতরাই, আপনি জিজ্ঞেস করেন মাওলানাদেরকে, সূরা জুমারে রব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। এইরকম মোটা মোটা এই লম্বা 4 হাতের 5 হাতের লাঠিগুলো, বেতের লাঠি যেমন হয়, আসামি ও বাঁশ দিয়ে তৈরি করা যেমন লাদনাগুলো হয়, ওই রকম লাদনা দিয়ে কুকুর পিটা করে পিটে এক একজন মুসলমানকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আপনি লাত খেতে জুতা খেতে যে চলে যাবেন জাহান্নামের দিকে। ডান দিককে ছেড়ে বাম দিকে হাঁটার ক্ষমতা হবে না, আর বাম দিকে যদি নিয়ে যায় আপনাকে, আপনি ডান দিক দিয়ে আর কোনো দিকে পালাবার রাস্তা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকগুলো লোককে বলছেন তোকে কানা ঢেলা মারা এই করে তোকে আমি উঠাবো, তোর চোখকে কানা করে একদম অন্ধ, কিচ্ছু দেখতে পাবি না, এইরকম করে তোকে উঠাবো।
যদি বেশি বাকড়ামি করিস আর আমার আইন থেকে সরে থাকিস, আপনি বলবেন আমার যে চোখ আছে তো আমি কানা কেন হব? আল্লাহ তাআলা তো যেমন যাকে মানুষ করেছেন তাকে তেমন করে কিয়ামতের দিন উঠাবেন। আমার বাপ আর মা 5 বছর বয়সে আমার খাতনা করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতে খাতনাটাকে আবার জোর লাগিয়ে দিয়ে আমি যেমন ছিলাম তেমন করে আল্লাহ হাসরের ময়দানে আমাকে নিয়ে আসবেন। তো তা আমার তো কানা চোখ ছিল না, তো কানা কেন হইলাম? রব্বুল আলামিন বলতে সামনে এমনি এমনি করবে আর বলবে আমি কানা কেন যে আল্লাহ, আমি কানা কেন যে আল্লাহ, লিমা হাসারতানি আমা, আমাকে কানা করে কেন উঠিয়েছো মালিক? আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন কাযালিকা আতাতকা আয়াতুকা, এইভাবেই তোমার কাছে আমার নিশানি, আমার কথা, আমার নির্দেশ জুমার মসজিদে দেওয়া হয়েছিল, বাংলা মাদ্রাসার প্রাঙ্গণে তোমাকে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি কি করেছিলে? আয়াত, আমার আয়াত গেছিল, কিন্তু তুমি সেদিন কি করেছিলে? ভুলে গেছিলে। তুমি মনে হচ্ছে এগুলো শুনতে পাও না, তুমি মনে হচ্ছে এগুলো দেখতে পাও না, তোমার মনে হচ্ছে দেখে এগুলো তুমি বুঝতে পারো না। তো তুমি যেমন আনকানি দিয়ে কানার মতো অন্যদিকে চলে গেছিলে আমার বিধানকে ছেড়ে দিয়ে, আজ তোমাকে বলে আমি ভুলে গেছি, তোমাকে কানা করে হাসরের ময়দানে রাখবো। কানা হয়ে থাকাটা কত মজার আছে দেখেন তো। জি, মালাহার একটা খেপা ছিল, চিরদিন ভিক্ষাইত, তো কানা, ওর কথা শুনলে মানুষ পয়সা দিত ওকে। পথের কুকুর সব খেতে পাই, মোর থালা কেন শুকনো গো, ভগবান রুজি দাও, ভগবান রুজি দাও। দুইটি চোখকে নিলে কেন? যদি দিলে একটি চোখ, যদি নিতে একটি চোখ, তাতে আমার সুখ হতো গো। হে আমার আল্লাহ, হে আমার ভগবান আমার। এইরকম করে দুটো চোখ কেন তুমি নিয়েছো, একটা কেন নাওনি? একটা দিয়ে একটা যদি নিয়ে নিতে তবু আমার দুনিয়াটা চলতো। এই করে আফসোস করে করে আল্লাহ তাআলার কাছে বলতো। আর কত যে হুঁচট খায় একটা কানা মানুষ, তাহলে আন্দাজ করুন তো, হাসরের ময়দানে আপনাকে 50,000 বছরের সমান সময় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি বলুন, এ কানা চোখ নিয়ে এত লম্বা সময় ধরে এভাবে দাঁড়িয়ে থাকা না আপনার জন্য আযাব হবে না হবে না? আল্লাহ তাআলা বলছেন বদলা যেমন করে পারবো, যার সাথে তেমন করে চুকাবো। এগুলো লোকের কথা বলছে, বেশি চেঁচাবে যখন, মরে গেলাম, কলেজা শুকিয়ে গেল, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। রব্বুল আলামিন সূরা আহজাবে বলছেন ওকে কি করা হবে? ফালিয়াস্তাগীসু ইউগাসুহুম কাল মুহলি ইয়াশবিল উজুদ বিশা শারাব ওয়া সাআত মুরতাফাকা। বেশি বেশি করে যখন চেঁচাবে, পানি দাও পানি দাও পানি দাও করে বলবে, তখন রব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামের ফুটন্ত পুঁজ এবং লৌহকে বড় বড় মগে করে, বাসনে করে, লোহার ডান্ঠার মাথায় করে এরা হাত দিয়ে সেগুলোকে ধরবে না। লোহার আঁকুড়ার মাথাতে ওই মগগুলোকে বেঁধে দিয়ে ফুটন্ত ওই পুঁজগুলোকে নিয়ে এসে জাহান্নামীদের মাথার মুখের সামনে এনে ধরবে। কাকে পিপাসা লেগেছে? আপনার মতো লোক জমশেদ আলী বলবে আমি বড্ড পিপাসিত, আপনার মুখে ঢেলে দেওয়া হবে, এই নাও পানি, তোমার মেহমানির ব্যবস্থা করেছি। যেমনি এক মগ পানি মুখের ভেতরে ঢেলে দেওয়া যাবে, সঙ্গে সঙ্গে যত কিছু পেটের ভেতরে থাকবে, নাড়ি আর ভুঁড়ি সব মলদার দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবে, কিছুই পেটের ভেতরে থাকবে না। তখন সে বলবে আল্লাহ, এ পানি পান করার চাইতে না পান করাটাই আমার জন্য বেশি ভালো ছিল। শাস্তি নয় আপনার, এগুলো বদলা। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম করে চুকাবেন। এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন একগুলো জাহান্নামীকে একটা খানা দেওয়া হবে, দাও, খিদার জ্বালা আছে। আর যাকে খিদা বেশি লেগে যাবে, যদি আলু আর ডাল দিয়ে ভাত দেওয়া যায় তবুও 1.5 থালি ভাত খেয়ে নিবে, তখন বিরিয়ানির মতন স্বাদ লাগবে, কেন পেটে আছে জ্বালা। এবার আল্লাহ তাআলার কাছে বলে ভুখ লেগেছে আল্লাহ, ভুখ লেগেছে আল্লাহ, খেতে দাও আল্লাহ, খেতে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, এই জকুম গাছের কাঁটা পাড়ো আর এটাকে খেতে দাও। যখন জকুম গাছের কাঁটা মুখে দেবে, ভ্যান্নার ফল দেখেছেন তো কাঁটাওয়ালা, এরকম বড় বড় কাঁটা 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 ফল যখন দেওয়া যাবে, খিদার জ্বালাতে গাটা গাট গিলে পেটটাকে ভরতে যাবে, পহিলা নম্বরটা বিসমিল্লাতে ললিতে গিয়ে আটকে যাবে, না এদিকে না ওদিকে, এই করে ঢেকুর নিচে নামা, এইটাও নামবে না, এই উপর দিকে এদিকেও নামবে না। এ কোন কথা? কোরআন আল্লাহ তাআলা বলছেন ইন্না শাজারাতাজ যাকুম তুআমুন আসিম,
জকুমের কাঁটা হলো এই পাপীদের খানা। পাপী কারা? যারা রব্বুল আলামিনের নিষেধকে মানেনি তারা। পাপী কারা? যারা আল্লাহ রব্বুল আলামিনের আদেশকে বুড়ো আঙুল দেখিয়েছিল তারা। এই সমস্ত মানুষগুলো দুদিক থেকে আসামি হয়। আল্লাহর হুকুমকে, আদেশকে যদি না মানে তো আসামি হবে, আর আল্লাহর নিষেধকে যদি না মানে তো আসামি হবে। এই সমস্ত আসামিদেরকে এইরকম আযাব দেওয়া যাবে। ভাই আমার, ভুলিয়েন না, নূহ নবীর স্ত্রী বেটি ছেলে বেশি বাকড়ামি করেছিল। রব্বুল আলামিন ওকে পানিতে ডুবিয়ে 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 ওকে 10 মিনিটে 20 মিনিটে চুপুর 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 করে চুবড়িয়ে চুবড়িয়ে আল্লাহ মেরেছেন ওকে। ঢং ধরলি নিজের স্বামী নূহ নবীকে মানতে পারিসনি, কেমন মজাটা লাগে দেখ। এটা আযাব দুনিয়াতে ওর স্ত্রীকে দিয়েছিলেন রব্বুল আলামিন। জি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িওয়ালি বড় কামিনী বেটি ছেলে ছিল, বড় দুর্দান্ত মেয়ে ছিল। নিজের স্বামীকে জ্বালি আর পুড়ি আর ভেজে আঙ্গার করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী লূতকে বললেন, রাতের বেলায় তোমার আরো 2টা বিবি আছে, ওই বিবি 2টাকে আর ইমানদার লক্ষ্যটাকে নিয়ে রাতারাতি বাংরুহ থেকে পালিয়ে যাও, এখান থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, কেন যে সকালবেলায় খেলা শুরু হবে। যেমনি পালিয়ে গেল, ওই খবিস মহিলা থেকে গেল বাড়িতে, ওর স্বামী চলে গেল আরেক জায়গায়। সকালবেলায় বৃষ্টি শুরু হলো। কি বৃষ্টি? শিলা বৃষ্টি, পাথরের বৃষ্টি। ওয়ামতারনা আলাইহিম হিজারা, আসমান থেকে বৃষ্টি নাজিল করলাম টানা 8 ঘন্টা দিয়ে ওদের জমিগুলোকে, বাড়িগুলোকে এক বুক করে করে 7 ফিট 8 ফিট 10 ফিট করে করে ঢেকে দিলাম। দেওয়ার পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, এই গোটাই এলাকাটাকে, এলাকাটার নাম হলো সাদুম, এলাকাটার নাম হলো সাদুম, সাদুমের এলাকাটাকে 70 গজ মাটির তলা থেকে উপড়িয়ে উঠিয়ে নাও। যেমন কদুর গাছ মায়েরা তুলতে গেলে জড় সমেত মাটি সমেত উঠাই, ওই রকম করে মাটি সমেত উঠিয়ে নেওয়া হলো। উপর দিকে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, জাআলনা আলিহা সাফেলাহা, ওই জমির উপর দিকে নিচু দিকে করে দেওয়া হলো। আর জমিটার নিচু দিক থেকে উপর দিকে করে এই রকম ছিল, আর এই রকম করে দিয়ে একবার উভড় করে ছেড়ে দিল, যা ডুবে যায় এইখানে। যখনই পড়ে গেল জায়গাটাতে 10 ফিট 20 ফিট খাল হয়ে গেল, আর ওই খালে পানি এলো। পানি গেলা কেমন হলো? তো পুরা মোবিলের মতো। এটাকে আমার মাস্টার মশাইয়ের আগে জিজ্ঞেস করবেন, ডেড সি কাকে বলা হয়? ডেড সিটা আছে বর্তমানে জর্ডন শহরে, জর্ডনের কাছে আছে। ওই ডেড সির জায়গাটাই হলো, ওর তলাতে কারা আছে? এই জালিমেরা আছে, যে জালিমেরা নবী লূতের কথা শুনেনি এবং বেটা ছেলের সঙ্গম করা অভ্যাস বানিয়ে ফেলেছিল। তাদেরকে আল্লাহ তাআলা এই জায়গাতে গায়রত করেছে, আর ওই জায়গাতে এই কালো নদী তৈরি করেছে, যেখানে মাছ নাই, যেখানে পোকা নাই, যেখানে শামুক নাই, যেখানে ঝিনুক নাই, যেখানকার পানি কোনো গরু বাছুর ছাগল ভেড়া বাঘ ভাল্লুক কেউ পান করে না। ওইখানকার পানিকে সে দেশের লোক সেচের কাজে ব্যবহার করে না। এত বড় আযাব রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলতে চাইছেন কোরআন মাজিদে সূরা সাজদায়? ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অপরাধী যদি হও তো যেমন করে পারবো তেমনি করে আমি তোমার কাছ থেকে বদলা আমার চুকিয়ে নেব। জি, চুকিয়ে নিয়েছেন। নমরুদকে মানাতে পারেনি কে? হযরত ইব্রাহিম। শেষে বলছে কি যে, হ্যাঁ তোমার আল্লাহ করছো কি করে? তোমার আল্লাহ? ইব্রাহিম নবী বললেন, আমার আল্লাহ মারে, আমার আল্লাহ জিন্দা করে, আমার আল্লাহ মারতে পারে, আমার আল্লাহ জীবিত করতে পারে। আচ্ছা, এটা সাথে সাথে 2টা গোলামকে ডাকলো, আর ডাকার পরে একটার গলাতে দিল খাজাক করে এক চরবারের বাড়ি। গোলামটা মরে শেষ, আর একটাকে ডাকলো, ডাকার পরে এই যা তুই হাঁট, এখান থেকে চলে যা। দিয়ে নবী ইব্রাহিমকে বলছে, আমি তো পারি, দেখলে আমার 2টা গোলামকে ডাকলাম, একটাকে কপিয়ে ফেলে দিলাম, আর একটাকে ছেড়ে দিলাম, তো আমিও বাঁচাতে পারি, আমিও মরণ দিতে পারি। এই বোকার মতন যখন কাজ করে দিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তিতে এসে গেলেন। যে তখন বলছেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উঠাই এবং পশ্চিম দিকে ডুবাই, তুমি যদি ক্ষমতা রাখো তো এই সূর্যকে পশ্চিম দিকে উঠাও আর পূর্ব দিকে তুমি একে অস্তমিত করো, তাহলে আমি মেনে নিব যে হ্যাঁ তুমি বিশাল বড় আল্লাহ। যখনই এই পরীক্ষাতে ফেলে দিয়েছে, এমন ভেজালে পড়েছে, আল্লাহ কোরআনে বলছেন ফাবহিতাল্লাযী কাফার, আর পাছা দিকে হাওয়া বেরিয়ে গেল। কোন কথা বললি তুই? এত বড় কাজ তো আমি করতে পারবো না। তারপরেও
তারপরেও নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলেছিল। এ কথা তো আপনারা সবাই জানেন, আপনাদের ছোট আর বড়, মেয়ে আর ছেলে সবাই জানে নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলেছিল। এই এত বড় আযাব দেওয়া মানুষকে আল্লাহ তাআলা বললেন, আমার একটা মাসুম পয়গম্বর, তাকে তুমি এত বড় আযাবে ফেলতে পারো? তাহলে ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, তোমাকে না আযাব দিয়ে মারবো না। নমরুদকে আল্লাহ তাআলা আযাব দিলেন। তার কাছে আযাব কি ফাটালেন? তো সামান্য একটা মাছি, ম্যালেরিয়ার মাছিগুলো চিনেন, যাকে আগরবাতি জ্বালিয়ে জ্বালিয়ে ঘরে ঘরে তাড়াচ্ছেন, এই একটা মশা ঢুকে গেল নাক দিয়ে। ঢুকে যাওয়ার পরে একবারে ভিতরে চলে গেল। ভিতরে গেল তো মগজে গিয়ে বাসা বাঁধলো। আর মগজ দিকে যখন আল ফোটাই, তখন এই করে পাগলার মাথা 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 মাথাকে একলা একলামি করে পিটে, আর মাছিকে মশাকে বলে, এই থাম, ওখানে কামড়াইছে না, বাইরে আসে কামড়া, বাইরে আসে কামড়া। তোর কথা শুনবে রে বেকুব। শেষে একলা একলা কত মাথা পিটবে, বেতন দিয়ে চাকর রাখা হলো, হেলে হেলে করে এমনি করে খালি জুতা মারবি, আস্তে আস্তে করে মারবি, আস্তে আস্তে করে মারবি। যখনই কামড়াবে এই মারছে মারছে মারছে। জুতা খেতে 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 খেতেই ওকে আল্লাহ তাআলা কবরে নিয়ে চলে গেছেন। কথা বুঝতে পারা যাচ্ছে? এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই শাস্তি দিয়েছেন। কারুনের মতো লোক, ই ছিল ন্যাংটা ঠেয়াটা, কিছু ছিল না। আল্লাহর কসম, এমন একখানা কাপড় তার কাছে ছিল না যৌবন কালে, যে এইখানটা পরে যদি গোসল করে নেই তো আর একখান পরে যে এটাকে শুকাতে দিবে, এমন জো ছিল না তার কাছে। এত গরিব ছিল, এত ঠেঁটা ছিল। এর স্ত্রী বলল, তোমার খালাতো ভাই নবী মুসা দুনিয়ার লোকের জন্য দোয়া করে দিচ্ছে, তো অনেক কিছু হয়ে যাচ্ছে, তুমি যে বলতে পারো না তোমার চাচা খালাতো ভাই নবী মুসাকে তোমার আল্লাহ তাআলা কিছু করে দিবে? এই কথা বলে যাও। শরমের জ্বালায় যাচ্ছিল না, শেষের বেলায় যদি গেল তো নবী মুসা বললেন, এই আল্লাহ, তুমি এই লোকটাকে কিছু টাকা পয়সা ধন দৌলতের মালিক বানাও। নবী মুসার দোয়া কবুল হয়ে গেল। এর ধন বাড়তে লাগলো, মাল বাড়তে লাগলো। কেমন হয়ে বাড়লো এগুলো কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। শুধু একটা কথা বলি, আমাদের দেশে যেগুলো আমরা কি বলি, এই তেলাপুয়ার মাছ বলি, তেলাপুয়ার মাছগুলো যদি দুটা এনে পুকুরে আপনি ছেড়ে দেন, 6 মাসের মাথায় দেখবেন 600টা, আর 6 মাসের মাথায় দেখতে পাবেন 3 6 1800টা পুকুরকে ভর্তি করে দেয়। কে? তো তেলাপুয়ার মাছে। এতটাই তারা বাড়তে পারে আর এতটা তারা বংশ বিস্তার করতে পারে। এই কারণের উট যখন একটা এলো, মাদি উট, ওর পেট থেকে একটা বাচ্চা হওয়ার কথা, সেখানে হচ্ছে 2টা। গরুর পেট থেকে, গাভীর পেট থেকে বাচ্চা হওয়ার কথা হলো একটা, তো পয়দা হচ্ছে 2টা। আর যখনই বাচ্চাটা পয়দা হয়ে 6 মাস হচ্ছে, উফের গাভীন হয়ে যাচ্ছে, ওর পেট থেকে ফের 2টা, তার পেট থেকে আবার 2টা। এমন ছেড়ানি দিল আর এমন বাড়তে লাগলো, এই মাঠ আর ওই মাঠ আর ওই মাঠ আর ওই মাঠ। পৃথিবীতে যত এলাকা ছিল ওই এলাকায় সমস্ত মাঠকে উটে আর ছাগলে আর ভেড়াতে আর দুম্বাতে ভর্তি করে দিল। কে? তো এ কারণকে রব্বুল আলামিন এত মাল দিলেন। এমন পর্যন্ত তাফসীরে লেখা আছে, একটা বড় তামহাড়িতে যদি পানি ভরে দিয়ে গরম করে, 10 মিনিট পরে ওই শোঁ 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 করা পানিকে ঢাকনা উঠিয়ে যদি দেখে, তো সমস্ত সোনা হয়ে বসে আছে, না হয় চাঁদি হয়ে বসে আছে। কি করবে? টাকা আর পয়সা ভর গোডাউনে, ভর গোডাউনে। কতটি গোডাউন ছিল আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, ওর গোডাউনের তালার চাবি বহন করার জন্য 30টা নওজওয়ান নিযুক্ত ছিল। ওদের কাম হলো শুধু চাবিকে বহে নিয়ে বেড়া, আর কোনো কাজ তাদের নাই, চাবি নিয়ে হাঁটো। তো তাহলে 30টা লোক যদি চাবি বহন করে, তাহলে তালা কতটি ছিল? আর যতটি তালা ছিল তার গোডাউন ঘরে, তাহলে আন্দাজ করেন যে গোডাউন কতটি ছিল। আর এতটি যদি গোডাউন থাকে, তাহলে আন্দাজ করেন যে এতটি গোডাউনে মাল কতটি ছিল। এবার আন্দাজ লাগছে কত বড় ধনী লোক ছিল। এই কারণ শেষে একদিন তাকে বলা হয়, হলো ওয়াহসিন ইলা নাসি কামা আহসানাল্লাহু ইলাইকা, তোমার উপরে আল্লাহ যেমন অনুকম্পা করেছেন, এই রকম একটু মেহেরবানি করো গরিবদের উপরে। 5টা উটগুলো দাও, 5টা ভেড়াগুলো দাও, 5টা ছাগলগুলো দাও, গরিবেরা বাঁচুক। এমন করে ভাষা শুনিয়ে বলল, খবরদার আমার কাছে ওইগুলো বয়ান শোনাতে আসবি না। উতিতহু আলা ইলমিন, আমার বিদ্যার জোরে আমি এগুলো অর্জন করেছি, কোনো মায়ের লালের অবদান আমার উপরে নেই, আমি একটা কানা করি কাউকে দিতে পারবো না। যখনই এরকম বেয়ারামি আর বাকরামি করলো, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। শেষে নবী মুসাকে চ্যালেঞ্জ দেখাবার জন্য মুসা নবীর বাড়ির সামন দিয়ে 100 জন মিলিটারিকে রেশমের পালান সাজিয়ে
উট ঘোড়ার উপরে বসে, ঘোড়ার লাগাম হলো সোনার, ঘোড়ার পায়ে লাল লাগানো আছে সোনার, এইরকম ঠাট আর বাট করে বেরিয়ে নবী মুসাকে দেখাতে গেছিল। কারণ যাই যাক মুসা, আমার কি ইজ্জত আর আমার কত সম্মান। রব্বুল আলামিন আসমান থেকে বললেন, তোর মতো জল্লাদকে বাঁচিয়ে রাখাটা উচিত হবে না। জমিনকে হুকুম করলেন, জমিন বুক ফেড়ে দাও, জালেনকে ভিতরে ভরে নাও। সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে গেল। বুখারী শরীফের হাদিসে লেখা আছে, ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে জমিনের ভেতরে ঢুকাতেই আছে, ঢুকাতেই আছে। প্রতিদিন আধাত মুঠাত করে ঢুকেই যাচ্ছে। যদি শুনতে পান বাংলার লোক যে আমাদের মাঠে দুখানা পা বাহির হয়েছে, যদি জানতে পারেন তাহলে জানবেন এটা কিয়ামতের আগে হবে। আর কিয়ামতের আগে, কিয়ামত সংঘটিত হওয়ার আগে ফের ওই কারণের পা জমিন ফুঁড়ে বেরিয়ে আসবে, এটা একটা লক্ষণের মধ্যে। তাহলে জানতে হবে কিয়ামত কাছে। তার আগে পর্যন্ত ঢুকেই যাচ্ছে জমিনের ভেতরে। কত বড় শাস্তি রব্বুল আলামিন দিয়েছেন, এটা বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছেন আপনিও। তাহলে রব্বুল আলামিন দুনিয়াতে সাজা দিয়েছেন। এই ফেরাউনকে নবী মুসা বলেছিলেন, তুমি রাজা রাজাই থাকো, আমরা নবী নবী থাকবো, শুধু একটা কথা ছেড়ে দাও, আল্লাহ, তুমি নিজেকে আল্লাহ বলিও না। ঠিকই আছে, আমি তো আগে করেছি, যত তাড়াতাড়ি হাঁকে ছাড়বে তত তাড়াতাড়ি হাঁক ভালো। আচ্ছা, তো ভাই আমার যেটা কথা বলছিলাম, হঠাৎ করে ছেড়ে দিলে ফের লোক খেপে যাবে। তালে তালে ছাড়ছি, তালে তালে ছাড়ছি। আচ্ছা, হ্যাঁ ছাড়িনি, কথাটা হলো এই। তো এই বাকরামি করা আসামিকে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনে বলছেন, ফাআগরাকনাহু ওয়া জুনুদহু, আর 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা পানিতে ভরে দিলেন। তাহলে আপনাকে এতটি কথা বলার মানেটা হলো এই যে আসামি যদি সাব্যস্ত হয়ে যায় তাহলে তাকে সাজা হয় দুনিয়াতে নিতে হবে, আর না হয় আখেরাতে নিতে হবে। আপনি কি নিজেকে মনে করেন যে আমি আসামি? যদি বলেন না আমি আসামি নই, তাহলে আমার 50 বার আলহামদুলিল্লাহ। আর আমি যদি প্রমাণ করে দিই যে হ্যাঁ আপনি আসামি, তাহলে টেढ़ा বাঁকা করিয়েন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, আপনাদের মতো মানুষের নামে এই কথাটা আছে কি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষ আছে যাদেরকে আমি সুন্দর একটা অন্তর দিয়েছি, অন্তরকে কাজে লাগাই না, এক দোষ। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের সুন্দর দুটো চোখ আছে, চোখ দিয়ে কিন্তু ভালো জিনিসকে দেখতে চেষ্টা করে না, এটা হলো 2 নম্বর দোষ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদেরকে সুন্দর দুটো কান দিয়েছি, কান দিয়ে শুনতে চাই না। এর মানেটা কি? আপনার উপরে ফিট করে দিলাম। এইবার কি ফিট করলাম? আপনাকে 1000 বার বলা হলো এটা করো, এটা করিও না। কান দিয়ে শুনছেন কিন্তু কাজে লাগাচ্ছেন না, চোখ দিয়ে দেখছেন কিন্তু কাজে লাগাচ্ছেন না, আর অন্তর দিয়ে বুঝছেন কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছেন না। এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো 4 পায়ের জানোয়ার, এরা হলো চতুষ্পদ জন্তু। দেখেন, তাহলে মানুষকে যদি রব্বুল আলামিন 4 পায়ের জানোয়ার বলে দেন, তাহলে আপনি কার কাছে বিচার নিয়ে যাবেন? কারোর কাছে কিছু বলার আছে আপনার? ওইগুলো কথা আর ওদিকে যায়েন না। কোরআনে আরেক জায়গাতে রব্বুল আলামিন বলেছেন, ওইটা আছে সূরা আনফালের ভেতরে, ওই যে পৃথিবীতে সবচাইতে নোংরা জানোয়ার কোনটা? আপনি বলবেন শুয়োর। আল্লাহ তাআলা বলছেন, শুয়োরের চাইতে নোংরা জানোয়ার আছে দুনিয়াতে, তুমি ওদেরকে চেনো? বলছে আমি তো চিনি না। রব্বুল আলামিন বলছেন, ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহে, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে সবচাইতে নোংরা, সবচাইতে ঘৃণিত জানোয়ার কোনটা? তো রব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন, সুম্মু আল বুকুমুল্লাযী লা ইয়াকিলুন, যে শোনার মতো যোগ্যতা রাখে অথচ শুনে না, বহিরার মতো ভান করে। যে লোকটা কথা বলতে পারবে, জবানে আর নেই, অথচ মুখ দিয়ে কোনো কথা বলে না, এই লোকটা। আর একটা ওই সিফাত, যে লোকটার ভেতরে আক্কেল আছে কিন্তু আক্কেলটাকে কাজে লাগায় না, সত্য কথাকে বুঝার চেষ্টা করে না। 3 রকমের রোগে যারা আক্রান্ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন শাররাদ দাওয়াব, পৃথিবীতে যত জানোয়ার আছে তাদের চাইতেও সেটা নিকৃষ্ট জানোয়ার। তাহলে কে টিকলো? ঘুরে ঘুরে তো আমি টিকলাম, কথা শেষ করছি এই যে কুপথে যেয়েন না, ইমানটাকে নষ্ট করিয়েন না। ইমান যদি নষ্ট করেন
তাহলে দুনিয়াও যাবে, আখেরাত যাবে। আর শেষ কথাটা বলে দিচ্ছি, পাপ যদি করেন একটা, তো পাপ যখনই করবেন আপনার আত্মাটা দাগদার হবে। আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে পবিত্র নফস দিয়েছেন, আত্মা দিয়েছেন, পবিত্র জিনিস আল্লাহ ফেরত নেবেন। আর আপনি যদি আত্মাটাকে অপবিত্র করে দেন, আল্লাহ বলছেন আমি নাপাক জিনিস তোমাকে দিইনি, আমি এই জিনিস ফেরত নিব না। যদি আত্মাতে দাগ লাগে, এই না আত্মাটাকে নিয়ে সাত আসমানে যাবে উপর দিকে রুহটাকে রাখতে, ফেরেশতারা হাদিসে আছে প্রথম আকাশে আটকে দিবে গেটম্যান। এত খুব মরা কুকুরের মতন গন্ধ আসছে এই রুহ দিয়ে, এটা কার? বুঝি এটা বাংলুয়ার পশ্চিম পাড়ার উমুকের এটা রুহ আছে, বুঝি উপরে যেতে দিব না, আসমান নাপাক হয়ে যাবে, একে ঘুরাও এখান থেকে। আল্লাহর ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছিল রুহটাকে উপর দিকে আসমানে, ওই রুহের বাসনে রাখার জন্য ওরাকে যখন আটকে দেবে, ওরা ওটাকে ছেড়ে দেবে ওইখান থেকে এই নফসটাকে একবারে আল্লাহ তাআলা হুকুমে নিচে আছাড় মেরে ফেলা হবে। কোন জায়গাতে গিয়ে পড়বে? 7 তাবাক জমিনের তলায় একখানা জায়গা আছে, জায়গাটার নাম হলো সিজ্জিন। সিজ্জিনে গিয়ে পড়বে। আর সিজ্জিনে যদি কোনো রুহ চলে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি আমার বাপজান, এই রুহ না কবরে সুখ পাবে, না হাসরে সুখ পাবে, না কিয়ামতের মাঠে সুখ পাবে, না ফায়সালা হওয়ার পরে সুখ পাবে। ওর তকদিরে যে বাম নামলো তো নামলোই, ও একদম জিন্দেগি ওর কালি হয়ে গেল। জি। আর যদি উপরে চলে যাই তাহলে যাবে কোথায়? তো ইল্লিইনে থেকে রুহটা এসেছিল আপনার আমার দুনিয়ার মানুষের, পাক রুহ রাখবেন, আবার ফেরত যাবে কোথায়? ইল্লিইনে। যদি আমার রুহ ইল্লিইনে পৌঁছে যেতে পারে তাহলে আমি কামিয়াব। আর ধাপ্পা যদি লাগে আপনার ইমানে, গেল, সব কিছু গেল। অতএব ইমানটাকে পাক রাখবেন। ইমানকে পাক রাখার জন্য 3টা ওষুধ খায়েন মাঝে মাঝে। একটা ওষুধ হলো কবর জিয়ারত করা, 2টা ওষুধ হলো, 2 নম্বর ওষুধ হলো রাতের বেলায় নির্জনে বসে মরণকে স্মরণ করা। আর 3 নম্বর ওষুধ হলো নিজের বাড়িতে বসে বসে যখন ডানে বামে কোনো লোকজন থাকবে না, তখন নিজের আমলগুলোকে নিজে নিজে নিত্যিতে পাল্লাতে চাপিয়ে ওজন করা। আপনি বলবেন পারবো করতে? কি হ্যাঁ পারবেন। সকাল ভোরে 5টার সময় উঠে আপনি সন্ধ্যা এসা পর্যন্ত কি কি কাজ করেছেন, এ কথাটিকে আপনি কি নিজের বাংলাতে বলতে পারবেন না? আপনি নিজে বলছেন, ডানে বামে তো কোনো লোক নেই, বলবেন সকাল একটা ফকিরকে 2 টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ। তারপরে আমি বাড়ি এলাম তো দেখছি যে এইখানকার একটা মৌলানা সাহেব খাড়ো, বাড়ি কোথায়? তো বাড়ি তালগাছি, নাস্তা পানি করেছেন, করে ওকে খাইয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। জোহর আজান পড়লো, 4 রাকাত নামাজ পড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আসরের নামাজ হলো, তারপর চলে গেলেন বাজারে গিয়ে কিন্তু আপনি আর আসরের নামাজ পড়লেন না। এটা পাপের খাতাতে লিখে দেন। কোনো একটা লোককে চড় মেরে দিয়েছিলেন, চড় মেরে দেওয়াটাকে পাপের খাতাতে লিখেন। এইরকম করে করে নিজের পাপ আর পুণ্যকে প্রত্যেক দিনকার ওজন করে দেখেন। যদি দেখেন যে আমার পাপ বেশি হয়ে যাচ্ছে, নিজেকে বদলাতে চেষ্টা করবেন। এটা 1 নম্বর। মরণকে স্মরণ করতে গেলে অনেক উপকার আছে। মরণ স্মরণ হতে গেলেই আপনার পাপ হবে না আপনার দ্বারাই। আর কবরস্থানকে যদি জিয়ারত করতে যাওয়া যায়, তো কবর দেখতে গেলে নিজের উপরে ফিট হয়ে যাবে এই কথাগুলো। এই কবরটা পুরানা, এই কবরটা 15 দিন হলো, এই কবরটা 2 বছর হলো, আমার বাপের কবর চিনতে পারি না, আমি আর কিছুদিন পর মরে যাব, আমার কবর এই কবরস্থানেই হবে, আমাকে কেউ চিনতে পারবে না, আমার উপরে এতটি মাটি পড়ে থাকবে। এ কথাগুলো যখন ভাববেন তখন আপনার ভেতরটা কিন্তু পরিষ্কার হয়ে উঠবে। এই 3টা জিনিস করে কি, যেমন মানুষের পানিকে পরিষ্কার করার জন্য ফিটকিরি দিয়ে দিতে গেলে পরিষ্কার হয়, তেমনি আপনার ইমানটাকে ফিটকিরি দিয়ে পরিষ্কার করার মতো করে এই 3খানা জিনিস আপনাকে হেফাজত করে রাখবে। তাহলে এই 3খান জিনিসকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর বাড়বো না, এরা যেন আর কিছু কথা না বলে। যেটা শেষ কথা আজকের মতো 2 মিনিটে 2টা কথা বলছি, সেটা হলো এই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, বান্দারা তোমরা আমার সিসি ক্যামেরার সামনে আছো। কথা বুঝতে পারলেন? সিসি ক্যামেরার সামনে আছো। সিসি ক্যামেরা চোর ধরে দেয়,
এই জন্য ব্যাংকে লাগা আছে, সিসি ক্যামেরা এই জন্য লাগা আছে বড় বড় শপিং মলে, একটা চুরি করে পার হতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমার চোখ তোমার উপরে আছে। এই কথাটার উপরে যদি বিশ্বাস রাখেন তাহলে আল্লাহ আপনার ঈমানটাকে নষ্ট হতে দেবে না। আর একটা কথা বলে দিচ্ছে, সেটা কি? কিরামান কাতিবিন, ডান কাঁধে একটা ফেরেশতা আছে নেকি লেখে, বাম কাঁধে একটা ফেরেশতা আছে পাপ লেখে। পাপটা করার কালেও এটাও রেকর্ড, নেকিটা করার কালে এটাও ভিডিও রেকর্ড। সব ভিডিও রেকর্ড হচ্ছে আমার দাদা আমার ভাই, সবাই ভালো করে বুঝেন, এমনি রেকর্ড নয়, ভিডিও রেকর্ড হচ্ছে। আল্লাহর কসম, আপনি পাপ করার আগে খবরদার একবার ভাববেন এটা ভিডিও রেকর্ড হয়ে গেল। ভিডিও রেকর্ডটাকে আপনি মিটাতে পারবেন? কোরআনে লেখা আছে ইয়াউমা তুবলাস সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আপনার মতো মানুষটা যখন কিয়ামতের দিন স্বীকার করবে না যে আমি আসামি, তখন আল্লাহ তাআলা বলবেন তোর ভিডিও চালাবো? হ্যাঁ চালাবেন আল্লাহ তাআলা। আর ভিডিও চালিয়ে আপনার যতগুলো দোষ আর ত্রুটি আছে আপনার চোখের সামনে 20 জন মানুষের সামনে আল্লাহ তাআলা দেখাবেন। তো যদি ভিডিও আজকে না হচ্ছে তো দেখাবেন কেমন করে আল্লাহ তাআলা? কথা বুঝতে পারছেন তো? কোরআনের আয়াত একটাকে আপনি অস্বীকার করার চেষ্টা করবেন না। অতএব যখনই কোনো কাজ করবেন, ভালো করলেও আপনার ভিডিও ক্যাসেট, মন্দ করলেও ভিডিও ক্যাসেট, এটাকে যদি মগজে তাজা করে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনার ঈমান ড্যামেজ হবে না। আচ্ছা, এবার আমাদের ঘড়িতে বাজতে চললো 12টা 10 মিনিট। এ জামানায় 12টা পর্যন্ত কোনো লোক থাকে না। আপনারা এতটি লোক আছেন, ভালো লাগলো। তবে এর থেকে বেশি লোক ছিল ভান্ডারিতে। যত হুড়াহুড়ি, গেটটাকে ছেড়ে না দিলে এত লাখ টাকা দামের গেটকে আজ সত্যানাশ করে রেখে দিত এরা। তো যাই হোক, ভালো কাজ, 14টা গরু খেয়ে নিয়েছেন, এত বড় মসজিদ ধরেছেন। এখন ইনারা বলছেন যে আমার হাতে নাকি কিছু লোক টাকা পয়সা কিছু দিবেন। তো 5টা মিনিট এখানে বসেন, আপনার মুখ থেকে আমি যখন দোয়াগুলো বলবো একটু খালি আমিন বলবেন, এতে আপনারও লাভ হবে। 5 মিনিটের বেশি 6 মিনিট আপনি বসিয়েন না, এটা আপনাকে আমি কথা দিলাম। তারপরে আপনি উঠে যাবেন, আমি একটু ছোট করে দোয়া বলবো, আপনি খালি একবার আমিন বলে দেবেন। তো কোনো দাদা এমন আছেন যিনি বলবেন যে হ্যাঁ তোমার হাতে 10টা কি 20টা কি 100টা টাকা দেবো? যদি থাকেন তো আওয়াজ করেন। এখানে লিস্ট আছে নাকি কোনো যে দিয়েছে টাকা পয়সা কেউ? না, এগুলো সব আদায় হয়ে গেছে। কোনো দাদাজি আছেন কি এরকম যিনি বলবেন যে হ্যাঁ আপনার হাতে 500 টাকা দেবো? দেন, যদি দেওয়ার থাকে তো দেন। আর একটা তাফাজুল ঘুরে ফিরে ওইটাই গায়ে গে দুই বাজি। হ্যাঁ, দক্ষিণ দিককার দেওয়ালে সব ইট দিয়ে দিবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর খাস দোয়া হবে না কেন? তাফাজুল এক তো প্রফেসর, ইনকাম করে, তারপরে ইটের ব্যবসা তা তো আছেই। ওর বাড়ি হলে এবার চাকরি পেয়ে গেছে, টাকা গুনার লেগে হাঁকে রেখে দাও, আমি খালি মাসে মাসে টাকাটি গুনে দিয়ে চলে আসবো। আল্লাহ, এক ভাই 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার একজন ভাই 200 টাকা, আলহামদুলিল্লাহ। দেন, চট করে দিন, দিয়ে চট করে বাড়ি যাই। 1000 টাকা পিলার দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আমার দাদাজি দানকে তুমি সাদরে গ্রহণ করো। আর একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি শখ হাতারে দেখো, সত্য পথের রেখা। ওই আল্লাহ হেডমাস্টারের ছেলে, মাস্টার আবুল হোসেন স্যার, মেজো ছেলে। আচ্ছা, মাশাআল্লাহ। কতটি? 5000, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার এই ভাইজান একটা পিলার দিবেন, একটা পিলার, আর 5000 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বে কারীম ভাই দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দিয়েছে আশাকে পূরণ করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাইজান 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা দান কবুল করো পাক সুবহান মিনার মনের আরমান, আমিন। আচ্ছা, আর হ্যাঁ, শাহাবুদ্দিন একটা পিলার, পিলারে যতটা খরচা আসবে, আচ্ছা 20,000 টাকা দিয়েছে, আর 20,000 টাকা নগদে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একটু বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের রুজিতে বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি তাদেরকে দুনিয়াতে কামিয়াব করো, আর আখিরাতে তুমি কামিয়াব করবে। একটা পিলারের দাম 40,000 টাকা মনে হয় ধার্য হয়েছে, 20,000 টাকা নগদ এর আগে দিয়েছিল, আর আবার এখন 20,000 টাকা নগদে দিয়েই ফেলে দিয়েছে। আর যদি কিছু লেগে টেগে যাই পরবর্তীতে সেটা দেওয়া যাবে ইনশাল্লাহ। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আর একজন ভাই 200 টাকা। আচ্ছা, রমজান মাস আসছে কয়দিন পরে? আর 5-6 দিন পরে। হ্যাঁ, আব্দুল বারি সাহেব কি আছেন?
একটু এদিকে সাড়া দেন। আচ্ছা, রমজান মাস চলে আসছে, রমজান মাসে কোরআন মাজিদ পড়বেন, 100 ওয়াবের কাজ। আর মাদ্রাসার ক্যাশিয়ার, ও আব্দুল বারী সাহেব কই? আব্দুল বারী সাহেব একটু কথা বলেন, একটু কথা বলেন ভাই আব্দুল বারী সাহেব। তো বলছি রমজানে এই সুযোগের মাসে, ইবাদতের মাসে একটা বাংলা কিতাব পড়বেন। কি একটা বাংলা কিতাব যদি কাউরি পড়ার আগ্রহ থাকে তো 100 পাতার বইখানাকে নিয়ে যায় বাড়তে পড়িয়েন। বইটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। জান্নাতে, আলহামদুলিল্লাহ আমার ভাই 100 টাকা। জান্নাতে যাওয়ার উপায়। 35টা সিঁড়ি আছে, একটা সিঁড়িতে পা দিবেন আল্লাহ আপনাকে কামিয়াব করবে। এই উপায়, ওই যে সাদা গাড়িখানটা আছে ওখানে, ওই গাড়িখানের কাছে যান, 30টা টাকা লাগবে, 3 কাপ চা। এই দোকানেই মাটির ভাঁড়ে 10 টাকা করে মুলবি সাহেব আমাকে 15 দিন আগে খাওয়াইলো। তাহলে 10 টাকা করে যদি চার দাম হয়, 3 কাপ চা এই সপ্তাহে কম যদি খাই, একখানা ইসলামী বই পাবো, হাদিস আর কোরআন দিয়ে সাজানো আছে। যান রমজান মাসে পড়বেন, ওই সাদা ট্যাক্সিটার কাছে গিয়ে 30টা টাকা দিয়ে নিয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার বউ, আপনার বেটা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে এরা উপকৃত হবে। তোমার আদেশে, এর আগে কিছু দিয়েছেন কি না? তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইয়্যিদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর, দেশের সেবক যত সব ওরা, মুসলমান দাগাবাজ চোর, মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। আসুন আসুন, যারা যারা বাকি আছেন তাড়াতাড়ি করে দেন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আর একজন বান্দা শেষের বেলায় 1000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইয়্যিদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলীর মতো হাতে, আলীর মতো হাতে দাও গো শক্তি, আলীর মতো হাতে দাও গো শক্তি, ব্যতিয়ে করি সবে সোজা। আরেকজন ভাই আমার 200 টাকা দান কবুল করো পাক সুবহান। আলীর মতো হাতে দাও গো শক্তি, ব্যতিয়ে করি সবে সোজা। ধর্মের ঋণ শোধ করে দিয়ে হালকা করি মোর বোঝা, হালকা করি মোর বোঝা। তোমার দুশ্মন যত সাফ হোক মোরে, তোমার দুশ্মন যত সাফ হোক মোরে, এই আমার আরমান। গুনাহের গ্লানি দাও গো মুছায়ে। 20 কিলো ভুট্টা। আচ্ছা আলহামদুলিল্লাহ। কত দূরে বাড়ি? খাস মহল। ভুট্টাটি কে পৌঁছে দিবি জিবাজি? টাকা পৌঁছে, ঠিক আছে। আর তো মূলবিধি খাইয়ে নিবে সব ঠিক। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
আর একজন ছেলে এখানে এসে 50 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই আমরা এখানে আসিয়া দিলে 100 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে তরায় নিবে তুমি নিজের রহমতে, আমিন আমিন বেরহমতকে আর আমার রাহমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। গঙ্গানগরের হাজি আব্দুল হামিদ 2000 টাকা, আলহামদুলিল্লাহ। দূরের মানুষ গঙ্গানগর থেকে এসে 2000 টাকা করে গেলেন দান, এ দান মঞ্জুর করে পাক সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা ওয়া জিদ ফি উমরিহি আমিন। জিয়াউর রহমান 10 বোরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমান আমার ভাই 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, 10 বস্তা সিমেন্টের মানে 4000 টাকা এখনকার বাজার দর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরদিকে আলাম জিয়াউল হকের বাড়িটা কোথায়? আচ্ছা, বাপের নাম বা গ্রামের নাম লিখে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, আতাউর রহমানের মা 7000 টাকা দিবে মাসে 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 মাসে। এই আতাউর রহমানের মা কিভাবে চিনতে হবে আপনারা চিনে নেন। আমার বোন উনি 7000 টাকা দিচ্ছেন মসজিদকে, মাশাআল্লাহ। এটা সাদকায়ে জারিয়া। আল্লাহ মাকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক